15-16 বাজেট, পেজ নম্বর 32। 1 লক্ষ চাকরি প্রার্থীকে যুবশ্রী প্রকল্পে মাসে 1500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রীর নাম ডক্টর অমিত মিত্র, আজকের উপদেষ্টা আর মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। হয়ে গেল। এই কর্মসূচির পঞ্চত্ব প্রাপ্তি হয়ে গেছে। সরকারি যে রেকারিং এক্সপেন্ডিচার, চলমান প্রকল্প, বিভিন্ন সামাজিক প্রকল্প, ভাতা ইত্যাদিতে তাদের যে তারা পান, সেটাকে চালানোর জন্য, পেনশনার্সদের জন্য যা যে পান সেইটা কন্টিনিউ করার জন্য 4 মাসের একটি ভোট অন অ্যাকাউন্ট করা হয় অন্তর্বর্তী বাজেট। এবং নতুন যে সরকার আসবে, জনগণ নির্বাচনের মাধ্যমে যে সরকারকে আনবে, যারা 148+ পাবে, তারা মে মাসে নবগঠিত বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট আনবে। 8 মাসের হলেও সেটাকেই বলা হয় পূর্ণাঙ্গ বাজেট। স্বাভাবিকভাবে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের ভীষণ রকমের প্রতারণা, মিথ্যাচার, এক কথায় জাগলারি, এবং ভোটারদের একটা অংশকে প্রভাবিত করার চেষ্টা। তৃণমূল কংগ্রেস জানে এই নির্বাচনে তারা হারবে। তাদের ধ্যান জ্ঞান স্বপ্ন এসআইআর আটকানো, 2024-এর পুরনো লোকসভা নির্বাচনের ভোটার তালিকা যেখানে মৃত আছে, ফেক আছে, ডবল ট্রিপল এন্ট্রি আছে, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী আছে, রোহিঙ্গা আছে, তাদের দিয়ে যেভাবে ভোট করিয়েছে সেই ভোট করবে। কিন্তু যখন এসআইআর চলছে, ড্রাফট ভোটার লিস্টে 58 লক্ষ নাম বাদ গেছে, মুখ্যমন্ত্রী যখন দিল্লি কলকাতা আদালত, রাস্তা সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন, চিৎকার করছেন, তারপরেও এসআইআর আটকানো যাচ্ছে না এবং নির্বাচনের পরাজয়ের আশঙ্কা করছেন, পরাজয়ের ভূত ঘাড়ে চেপে বসেছে, তখন এই নির্বাচনী প্রতিশ্রুতি বা হ্যান্ডবিল দেওয়া হয়েছে। এতে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বৃদ্ধি, এটার সঙ্গে এই ভোট অন অ্যাকাউন্টের কোনো রিলেশন নেই। এটার জন্য আলাদা ডিক্লারেশন, পরম্পরা বা অর্থনৈতিক যে গাইডলাইন অনুযায়ী দিতে হতো, এবং তার জন্য অ্যাডিশনাল ফান্ড বা বাজেটের আলাদা করে অনুমোদন নিতে হতো। বাকি যে বিষয়গুলো রয়েছে সেটা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত। আইসিডিএস, আশা, প্যারাটিচার, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ইত্যাদিদের ক্ষেত্রে 1000 টাকা যে বৃদ্ধি করার কথা বলা হয়েছে, প্রস্তাব রাখা হয়েছে, সেটা এপ্রিল মাস থেকে, সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে নয়। কারণ এপ্রিল মাসে এই বৃদ্ধিটা মডেল কোড অফ কন্ডাক্ট থাকার জন্য দিতে হবে না বা দিতে পারবেন না। আর আমরা এর বিরোধিতা কালকেও করেছি। আজকে বাজেট ডিসকাশনে ডক্টর অশোক লাহিড়ী, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ এবং আমি বিধানসভার ফ্লোরে আমরা বলেছি সমকাজে সমবেতন দিন, এই বৃদ্ধিতে ওদের কোনো সুরা হবে না। আমরা প্রশ্ন তুলেছি, কেন ভিলেজ রিসোর্স পার্সনরা বাদ গেছে, কেন সর্বশিক্ষার কর্মচারীরা বাদ গেছে, কেন প্রাণী মিত্ররা বাদ গেছে, কেন ওয়েবেলের দ্বারা নিযুক্ত কন্ট্রাকচুয়ালরা বাদ গেছে, কেন ডাটা এন্ট্রি অপারেটররা বাদ গেছে, কেন বিএসকে 10,000 ছেলে মেয়ে বাদ গেছে, ইলেকট্রিকের মিটার যারা কালেকশন করেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল, তাদের কেন বাদ দেওয়া হয়েছে। ডাব্লিউবিটিসি, এসটিসি এবং এনবিএসটিসি, কয়েক হাজার ড্রাইভার এবং কন্ট্রাক্টর যারা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয়েছেন, তারা কেন বাদ গেছে। স্টেট গভর্নমেন্টের ডাইরেক্ট যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল, তারা কেন বাদ গেছে।
সিভিল ডিফেন্সের ছেলেরা কেন বাদ গেছে? আমরা অসংখ্য পয়েন্ট আজকে বিধানসভাতে আমি তুলে ধরেছি যে এই সরকার বৈষম্যের সরকার। এই সরকারের চোখ বন্ধ থাকে একদিকে এবং সব সময় ভোটের পাটিগণিতের হিসাব, তোষণের রাজনীতি, যোগ বিয়োগ, কতটুকু ভোট দরকার, 45% পেতে গেলে কি করতে হবে, তার যোগ বিয়োগ করে তারা এই সমস্ত কাণ্ড কারখানা করেন এবং মডেল কোড অফ কন্ডাক্ট থাকাকালীন বেনিফিটও বাড়ানো যায় না, বেনিফিশিয়ারির সংখ্যাও বাড়ানো যায় না। তাই এটা কেবলমাত্র প্রতিশ্রুতি, যদিও যথাযথ কমিটমেন্ট নয়। সাথে সাথে অবাক করা বিষয়, যে বিষয় নিয়ে মূলত আমি আপনাদের সামনে মিলিত হয়েছি, এই রাজ্যের 2011 সালে যখন এই সরকার ক্ষমতায় আসেন 51টি কর্মবিনিয়োগ কেন্দ্র ছিল। নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল 8 পাস করলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম অন্তর্ভুক্ত করানো যেত, একটা কার্ড পাওয়া যেত, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন কার্ড। সেই সংখ্যাটা তখন 99 লক্ষ সামথিং, অ্যাপ্রক্স 1 কোটি ছিল 51 কর্মবিনিয়োগ কেন্দ্রে। মুখ্যমন্ত্রী 2013 সালের কর্মবিনিয়োগ কেন্দ্রগুলোকে ক্লোজ করে দেন। তার আধিকারিক এমপ্লয়ি সর্বস্তরের কর্মচারীকে শ্রম দপ্তরের সঙ্গে, লেবার ডিপার্টমেন্টের সঙ্গে মার্চ করে দেন। অর্থাৎ তিনি প্রথমেই, যাতে এই ডাটাটা কেউ কম্পেয়ার করতে না পারে, সেই কারণে প্রথমেই তিনি আসল জায়গাটারই দরজা বন্ধ করে দিলেন, কর্মবিনিয়োগ কেন্দ্র উঠিয়ে দিলাম, তাহলে আর সংখ্যা নেই। যেমন তিনি ভারত সরকারকে নারী পাচারের সংখ্যা দেন না, মহিলা নির্যাতনের সংখ্যা দেন না, 18 বছরের নিচে কন্যা সন্তানদের জোরপূর্বক বিবাহ দেওয়ার যে ঘটনা ঘটে তার সংখ্যা দেন না, অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা দেন না, কতগুলো ধর্ষণ, গ্যাংরেপ, কন্যা, বোন, দিদি, মায়ের এই শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে মৃত্যু, তার ডাটা তিনি কখনো ভারত সরকারকে দেন না, একমাত্র সরকার। তাই এখানেও তিনি বেকারদের নথিভুক্তকরণের জায়গাটাতেই তালাচাবি লাগিয়ে দেন। লাগিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি কি বলেন? তিনি তৎকালীন অর্থমন্ত্রী, যিনি এখনো ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদা, কালকে প্রেস কনফারেন্সও করেছেন, তিনি এখানে বিজিবিএস এ বড় বড় ভাষণ মারেন, ডক্টর অমিত মিত্র, যার নেতৃত্বে 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অ্যাবলিশ করা হয়েছে, যার নেতৃত্বে রাজ্য সরকারের স্থায়ী পদকে বিলুপ্তি ঘটিয়ে কন্ট্রাকচুয়াল নেওয়া হয়েছে, যেখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, অরিজিনাল আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যানদের যে রিজার্ভেশন, সেটা সেক্ষেত্রে মেনটেন করা হয়নি। তিনি 2013-14 বাজেট, অমিত মিত্র মহোদয়, কর্মসূচির নাম যুব উৎসাহ প্রকল্প, পেজ 41। এইসব বেকার যুবক যুবতীদের জীবন সংগ্রাম এবং নৈরাশ্যের কথা মাথায় রেখে গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী একটি এমপ্লয়মেন্ট ব্যাংকের স্থাপনা করেছিলেন, তাদের চাকুরি খোঁজার প্রচেষ্টাকে সাহায্য করতে। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এই সকল চাকুরিবিহীন যুবক যুবতীদের আরো সাহায্য প্রদান করতে। মাননীয় মুখ্যমন্ত্রী এই গভীর উদ্বেগের কথা মাথায় রেখে আমি আনন্দের সাথে যুব উৎসাহ প্রকল্প নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি, যা চাকুরিবিহীন যুবক যুবতীদের একটি ছোট আর্থিক সহায়তা প্রদান করবে। 8ম শ্রেণী উত্তীর্ণ 18 থেকে 45 বছরের যুবক যুবতী যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত হয়েছেন, তারা এই প্রকল্পের আওতায় মাসে 1500 টাকা ভাতা পাবেন।
2013 ফেব্রুয়ারি মাস, রাজ্য বাজেট, তদানীন্তন অর্থমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর অমিত মিত্র। 2014-15 রাজ্যে 85,000 বেকার যুবক যুবতীরা 1 বছর যাবত, ওটা যুব উৎসাহ প্রকল্প উনি বলেছিলেন, মুখ্যমন্ত্রীর মাথায় পরে কিছু একটা এলো, না শ্রী লাগিয়ে দাও, নাম হয়ে গেল যুবশ্রী। রাজ্যে 85,000 বেকার যুবক যুবতীরা 1 বছর যাবত যুবশ্রীর মাধ্যমে বেকার ভাতা পাচ্ছেন। রাজ্যের অসংগঠিত শ্রমিকরা এইখানে বরাদ্দ হয়ে গেল 14-15। মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রীর নাম ডক্টর অমিত মিত্র, তদানীন্তন আজকের মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদার। সব মিলিয়ে মাসে 3 লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকারের খরচ হয় ওনার পিছনে। 15-16 বাজেট, পেজ নম্বর 32। 1 লক্ষ চাকরি প্রার্থীকে যুবশ্রী প্রকল্পে মাসে 1500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রীর নাম ডক্টর অমিত মিত্র, আজকের উপদেষ্টা, আর মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। হয়ে গেল। এই কর্মসূচির পঞ্চত্ব প্রাপ্তি হয়ে গেছে। যে 17 লক্ষ অ্যাপ্লিকেশন যারা 2013 সালে করেছিলেন, তাদের অবস্থাটা কি? এমপ্লয়মেন্ট ব্যাংকের অবস্থাটা কি? 15-16 অর্থবর্ষের পরে এই যুবশ্রীতে বরাদ্দ বন্ধ হয়ে গেল কেন? 17 লক্ষ অ্যাপ্লিকেশন কি কেজি ধরে বিক্রি করে দেওয়া হলো, না সেটা আপনারা ছাই স্তূপে পরিণত করলেন? আমরা এসব প্রশ্ন করেছি, উত্তর তো দিতে পারেননি, পারবেনও না। অর্থাৎ 13 সালের বাজেটে যুব উৎসাহ প্রকল্পকে নেতাজি ইন্ডোরের কর্মসূচিতে যুবশ্রীতে কনভার্ট করে 17 লক্ষ অ্যাপ্লিকেশন নিয়ে অষ্টম মান উত্তীর্ণদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে পাননি চন্দ্রিমা ভট্টাচার্য। যদি 5 দিন পরে হতো তাহলে মুখ্যমন্ত্রী মিথ্যাতে ডক্টরেট তিনি শিখিয়ে পড়িয়ে দিতেন, এইভাবে বলবে ওইভাবে বলবে, হ্যাঁ মাঝখানে তো দিয়েছিলাম, হ্যাঁ আবেদন তো কেউ করেনি, হ্যাঁ আগে তো যারা ছিল তারা তো বাইরে চলে গেছে, হ্যাঁ তারা তো ব্যাঙ্গালোরে চলে গেছে, খুঁজে তো পাইনি, আবার ভাবছি করবো, সব শিখানোর সুযোগ পাইনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।